কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন, আরো উপাস্য আছে, যেমন আল্লাহ, তার সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস। এই সংখ্যায় লোক আছে কি নাই? এদের সংখ্যা কত বিশ্বে? 300-400 কোটি হবে কিনা? না না, আরো কম হবে, হয়তো বেশি বলে ফেলছে। মানে কোটি তো হবেই, 100 কোটি তো বেশি হবে নাকি? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর খ্রিস্টান, তারা সবাই বলে না, এক শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন, তিন ইলায় বিশ্বাস, তিন খোদায় বিশ্বাস করে। এই কয়েকদিন আগে বলেছি আমরা, কি নাউজুবিল্লাহ বলেছে, মেরি ক্রিসমাস বলেছে না, 25শে ডিসেম্বর। এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন, তারা এমন একটা কথা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলছেন, কথার ওজনগুলো দেখেন। আল্লাহ পাক বলছেন, যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায়, এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, ইচ্ছার স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস, আসমান ফেটে পড়তো। যেদিন 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছে প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিজ এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক।
আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়, প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে, আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না, কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদাটা যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি, কোনো সমস্যা নেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না, অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই শিরক। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন, এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে, আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট, নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না, তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে, কথা। আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যাইত।
ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে দেখবেন, অনেক গানের লিরিক্সগুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে। হ্যাঁ, এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম, চাঁদ তোর বাপের। হ্যাঁ, তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব, তারা কি তোর বাপের? তারা চাইলে ছিনিয়ে আনতে পারবে। মানে অনেক ক্ষেত্রে শিরক হচ্ছে। অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি, এরকম কথা। আমি আসলে গানের লিরিক্স আমি বলতে পারবো না, কারণ এগুলো অনেক আগের কথা, যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি। তো ওই লিরিক্স তো এখন মনে নাই, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করা তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাবিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আদী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন, বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আরেকটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে। আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস, নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যাবে।
বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, খেয়াল করি একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছি, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে, এটা টেকনোলজি না, প্রযুক্তি, টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে, যেটা হারাম। স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন। এটা এক নাম্বার। আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত। দিনের ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটাই রদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সংজ্ঞা শিখলাম কি? আমার সাথে বলেন দেখি, বেদাত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। কয় প্রকার হয়? কয় প্রকার হয়? একটা দুনিয়াবি ক্ষেত্রে, যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে, এগুলো জায়েজ না জায়েজ? জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ। আর একটা দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যেটা, সেটা কি জায়েজ হবে না জায়েজ হবে? দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এবং তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই, যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল, প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন। ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটি সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটি সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি এখনও খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান, আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু আপনি দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? দুই নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি? 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা আছে। এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা, ঘোড়া বাদ দেন, মুরগি কুরবানি করা শুরু করলেন, মোরগ কুরবানি করা শুরু করলেন, মনে করলেন যে সমস্যা কি, এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম, কি সমস্যা?
করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিনসগত বেদাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়ব, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ পড়লে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়। আর 4 রাকাত পড়া শুরু করলো, কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত কেমন? তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফে। হজ করে কোথায়? আরাফার মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করবো, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি, 7 বার চক্কর দিয়ে আসি, হবে স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন অজু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধুচ্ছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করি, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে অজু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। এই কারণেই বলছি দরুদ আপনি পড়বেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা, এর দলিল আগে দেখতে হবে। যদি দলিল পাওয়া যায় করবেন, পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না। যদি আপনার কাছে দলিল থাকে করবেন, আমার কাছে দলিল নাই আমি করি নাই, সিম্পল। এখানে সামাজিকতা, এখানে পলিটিক্স, পরিবেশ, অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই। কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায় আমরা সুদ খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল, আমরা জেনা করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল, সবাই খাচ্ছে, আমি খেলে কি সমস্যা, আমরা খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো, সবাই কেটে ফেলছে, আমরা কাটতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না, আমরা না পড়লে কি সমস্যা, আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে। সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো, এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের। কারণ কোরআন এবং সুন্নাহ যা বলেছে অকাট্য সত্য তাই করতে হবে। এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন, যদি দলিল পাওয়া না যায় তারপরও যদি আপনি করেন, আপনি টাটকা বেদাতি মানুষ একজন। আর একজন বেদাতি মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতাবশত, হঠকারিতা বশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে? 2-4টা হাদিস বলে শেষ করছি। একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল? কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত, আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করে। একটা হাদিসে বলছেন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আরেকটা হাদিসে নবীজি বলছেন, তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে, আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, নবীজির আগের পরের সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তার অল্প মনে করলো। একজন বলছে আম্মা আনা, আমি ফাউসাল্লি লাইলান আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি বছরের প্রত্যেক দিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করব না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম কথা বলছিলে? তখন সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কথা বলছিলাম। নবীজি বলেন শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাইন্নি আতকাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি, এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি, কিছু অংশ ঘুমাই। আনা আসুম ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, টানা আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজুন নিসা, আমি যে বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাগিবা আন সুন্নতি, নবীজি বলছেন কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন, এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে? সুন্নাহর খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করে। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের, মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জিনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করব? তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। আর লাস্ট খারাপ কি? যদি কেউ বেদাতি আমল করে, সে আন্নাহু জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানাল খিয়ানা, সে যদি বেদাতি আমল করে, সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন। কয়টা? 4টা। তার মধ্যে একটা ছিল ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, আল্লাহ প্রেরিত সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করবে, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা বিষয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। আমি কি বোঝাতে পারছি ভাই? যারা এভাবে 6টা পিলারে বিশ্বাস করে, মন থেকে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তাদেরকে আমরা বলি মুমিন। যারা এগুলো স্বীকার করে না, আমরা বলি কাফির। যারা মনে অস্বীকার করে মুখে মুখে স্বীকার করে, এদেরকে আমরা বলি মুনাফিক। আর যারা স্বীকার করে নিয়েও কাজ করতে গিয়ে পাপাচারে লিপ্ত হয়,
তখন আমরা বলি সে ফাসেক বা জালেম। এই হলো ঈমান কেন্দ্রিক 4 শ্রেণীর মানুষ, হয় মুমিন অথবা কাফের অথবা মুনাফিক অথবা ফাসেক জালেম। কখন কাফের হয়? যখন ঈমানের 6 পিলারের কোনো পিলার বিশ্বাস করে না, বা 5টা করে একটা করে না, 5টা মানি একটা মানি না, তারপরেও কাফের। ঠিক যেমন কোরআনের সব সূরা মানে, সূরা নাস মানে না, কি হবে? কাফের। এভাবে সব নবীকেই মানি, ঈসা আলাইহিস সালামকে মানি না, কি হবে? এরকম সব কিতাব মানি, কিন্তু তাওরাত যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল মানি না, এ কি হবে? অতএব ঈমানের 6 পিলারে যারা বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাদেরকে আমরা বলি মুমিন। কথা বুঝতে পারছেন? এবং যারা এগুলো অস্বীকার করে তাদেরকে আমরা বলি কাফের। তারপরে যারা মনে বিশ্বাস করে না কিন্তু মুখে মুখে স্বীকার করে, বাইরে দেখায় যে হ্যাঁ আমি মুমিন, ভিতরটাতে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে, এদেরকে আমরা বলি মুনাফিক। কি বলি? সবচেয়ে বড় মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। আচ্ছা, এখন চতুর্থ শ্রেণী হচ্ছে যারা বিশ্বাস করে ঠিকই, মুমিন ঠিকই, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় কবিরা গুনায় লিপ্ত হয়, তখন আমরা তাকে বলি সে হয়ে গেছে ফাসেক বা জালেম। ফাসেক বা জালেম হলেই কাফেরের সমান হবে না, কারণ ফাসেক বা জালেম ব্যক্তির তওবা করার দরজা কি আছে? খোলা আছে। তো ঈমানের সঙ্গে আমরা এখানে পেলাম এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করো? হাক্কা তুকাতি, ভয় করার মতো করে ভয় করো। খালি মুখে বললাম ভয় করি, কাজে নাই এমন নয়। মুখে বললাম যে মুসলিম, নামাজ নাই এমন নয়। মুখে বললাম মুসলিম, নামাজ পড়ে যাকাত দেয় না এমন না। মুখে বলছে মুসলিম, নামাজ পড়ে, মসজিদ কমিটির সভাপতি, আবার এদিকে সুদ খায় এমন না। কথা বুঝতে পারছেন? ভয় করার মতো ভয় করো। নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আবার বাইরে বেপরদায়ও যাই এমন ভয় না। নামাজ পড়ি, রোজা রাখি, আবার সিগারেটও খাই এমন ভয় না। নামাজ রোজা ঠিক আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াই এমন ভয় না। ঠিক আছে, সব ঠিক আছে, নামাজ রোজা হজ জাকাত, পর্নোগ্রাফিতে আসক্ত, মেয়েদের সাথে আসক্ত, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, দুর্নীতি করে এমন মানুষ নয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতের কথাগুলো কি কঠিন না সহজ? ভয় করার মতো ভয় একটা এক্সাম্পল দিতে পারি। সামনে রমাদান মাস আসছে, রমজান মাসে ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং 30টা রোজা ঠিকঠাক মতো রাখার তৌফিক দান করুন। রমজানের সওম থাকে, যাকাত প্রদান করা হয়, তারাবি তাহাজ্জুদ আমরা পড়ি, কোরআন খতম করি, আলহামদুলিল্লাহ মানুষকে ইফতার করাই। দেখেন এই কাজগুলো যখন আমরা করি, কেউ কিন্তু দেখছে না আমি রোজা আছে কিনা। ইচ্ছা করলে আপনি গোসল করার সময় 1 গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন, ওযু করার সময় চুপ করে পানি খেয়ে ফেলতে পারেন, কেউ কি দেখবে? কিন্তু আপনি করেন না। কেন করেন না? কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক হাজির নাজির, আল্লাহ পাক দেখছেন, শুনছেন, জানছেন। এই যে আল্লাহকে ভয় করি না দেখেই, সর্বাবস্থায় আল্লাহ পাক আমাকে দেখছেন, এই কনসেপ্টটা লালন করি, এটাই হলো হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করা। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। নামাজ পড়ছো, মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। যাকাত দিচ্ছ, খেয়াল খুব যে আল্লাহ আমাকে দেখছেন। দান সদকা করছো, মনে রাখবে আল্লাহ আমাকে দেখছেন, রিয়া করো না। কোরআন তেলাওয়াত করছো, চিন্তা করছো আল্লাহ আমাকে দেখছেন। আপনি রাতের বেলা মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারছেন না, কারণ আপনি চিন্তা করছেন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি সুদ খেতে পারছেন না, কারণ চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। গোপনে পাপ করতে পারছেন না, আল্লাহ আমাকে দেখছেন। এই যে কনসেপ্ট, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে যাবে না, আসলে যাবে না। জান্নাতীরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। কারা দেখবে? জান্নাতীরা আল্লাহ পাককে দেখবে। এটা বলে দিই ছোট্ট করে, জান্নাতের যত নাজ নেয়ামত দেওয়া হবে, এই নাজ নেয়ামতগুলো দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর কিছু চাও? তখন জান্নাতীরা বলবেন, এত নেয়ামত আল্লাহ আপনি দিয়েছেন, আর কি চাই? এত নাজ নেয়ামত দিয়েছেন, আর কি চাইতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন
যত নূরের পর্দা আছে এগুলো উঠিয়ে দিবেন, উঠিয়ে সরাসরি আল্লাহ পাকের দিদার দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে, স্বাভাবিক। কে সবচেয়ে বেশি সুন্দর? আচ্ছা, তো এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না এই চোখ দিয়ে, তাহলে ওয়াইল্লাম তাকুন তারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান। ইহসানের সাথে যদি প্রতিটা ইবাদত করা যায় তাহলে আমরা প্রকৃত তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যখন আমরা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেই, যদি আমরা ইহসান বুঝতাম, ইহসান কি জিনিস, আমি এটা করতে পারতাম না। যদি আমরা মানে উপর থেকে একটা বাজেট পেশ হচ্ছে, আস্তে আস্তে হাতি লঞ্চ করা হচ্ছে, একটা হাতি আস্তে 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 আপনার আমার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেল। তো এটা হতো না যদি আমার কাছে ইহসান থাকতো। নামাজ পড়ছি আর মানুষ আমার নামাজ দেখছে, এই জন্য নামাজটা লম্বা করছি, ইহসান থাকলে এটা হতো না। মানুষ জানুক যে আমি বড় দানশীল, এই জন্য ওয়াজ মাহফিলে এসে আমি নাম প্রকাশ করছি, আমি দিয়েছি 10, আমি 20, আমি 50, এই যে মানুষ জানুক আমি দানশীল, এরকম কনসেপ্ট থাকলে রিয়া হয়। ইহসান থাকলে রিয়া হতো না। ইহসান কি এটাই আগে বুঝি। প্রত্যেকটা ইবাদত এমনভাবে করা যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করা, রাসূলের তরিকাতেই করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জায়গাতে আমাদের অনেকের সমস্যা। আমরা মাশাআল্লাহ মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু ইসলামের অনেক বেসিক জিনিস আমরা জানি না। ঠিক আছে, মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও দেখা যায় দুর্ভাগ্যজনক আমাদের অনেকেই নামাজ পড়ি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে মাশাআল্লাহ বড় বড় জায়গায় চলে গেছি, দেশের অর্থনীতির, বিশ্বের অনেক জায়গায় চলে গেছে, কিন্তু কোরআনের 20টা 30টা সূরা পড়ার তৌফিক হচ্ছে না, নবীর হাদিস 30-40টা মুখস্থ করার তৌফিক হচ্ছে না, ইসলামের আকীদার বইগুলো পড়ার তৌফিক হচ্ছে না, ইসলামের হিস্ট্রি ইকোনমিক্স পড়ার তৌফিক হচ্ছে না, নবীর সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক হচ্ছে না, দাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার তৌফিক হচ্ছে না। তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়াটা বড় কথা না পরিপূর্ণ ইসলাম পালন করাটা বড় কথা? তো পরিপূর্ণ ইসলাম পালন করার আগে কনসেপ্ট ঠিক করতে হবে যে ইসলাম কি একটা পরিপূর্ণ জীবন বিধান নাকি ইসলাম একটা আংশিক জীবন বিধান। উত্তরটা আমরা নিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সূরা মাঈদা আয়াত নাম্বার 3। সূরা মাঈদা আয়াত নাম্বার 3 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আমার সাথে একটু কথা বলবেন। এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজে কিন্তু কয়েকটা ভাষণ হয়েছে। এই বিদায় হজেই সূরা নাসর নাজিল হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাজর। এই বিদায় হজেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি, সাহাবীরা বলছিলেন যে হ্যাঁ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পৌঁছে দিয়েছেন। তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে বলছিলেন আল্লাহুম্মা ফাশহাদ, 3 বার বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক নাজিল করলেন আল ইয়াউমা, আজকের দিনে, মানে বিদায় হজের দিনে, এই 23 বছর পর, এই 23 বছরের দীর্ঘ সংগ্রামের পর, এই 23 বছর গোপন দাওয়াত দেওয়া হয়েছে, প্রকাশ্য দাওয়াত দেওয়া হয়েছে, হিজরত করতে হয়েছে, হ্যাঁ, তায়েফে গিয়ে মার খেতে হয়েছে, 15টা গালি শুনতে হয়েছে, 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদ করতে হয়েছে, খায়বার খন্দক, সব কিছু করার পর, দীর্ঘ 23 বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পর, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার পরে আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ মানে কি? এই গ্লাস কি পরিপূর্ণ? এটা পরিপূর্ণ না, এটাতে ফাঁকা আছে। একদম পরিপূর্ণ মানে যেখানে কোনো কিছু ঢোকানোর সুযোগ থাকবে না, বের করার সুযোগ থাকবে না। আমরা যারা সায়েন্স পড়েছি টুকটাক সবাই জানি, একটা গ্লাস যদি ফিল আপ করা হয় পানি দিয়ে, এখানে যদি আমি একটা ইটের বা পাথরের টুকরা ফেলে দেই, তাহলে ওই পাথর যে পরিমাণ জায়গা দখল করবে ততটুকু পরিমাণ পানি বের হয়ে যাবে কিনা? ওই কঠিন পদার্থটা স্থান দখল করবে না? ঠিক একইভাবে ইসলামের মধ্যে যদি নতুন কিছু ঢুকানো হয় তাহলে দেখা যাবে ইসলামে কিছু বের হয়ে চলে আসবে। ইসলামে কিছু নতুন ঢুকাবেন তাহলে মূল ভেজাল যেটা ঢুকাবেন ওই জায়গায় খাঁটি কিছু বের হয়ে চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ইসলামে কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই, বের করার সুযোগ
নাই। আচ্ছা, আসুন, আল্লাহ পাক বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে আজকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, দ্বীন ইসলামকে তোমাদের জীবন বিধান মনোনীত করে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, এখান থেকে বুঝতে পারলাম যে দ্বীন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। কেউ যদি বলে দ্বীন ইসলাম পরিপূর্ণ নয়, কেউ যদি বলে দ্বীন ইসলাম পরিপূর্ণ নয়, কিছু ঢোকানোর বাকি আছে বা কিছু বের করা যাবে, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ভাষায় ফাকাদ জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা আর-রিসালা, এই সেন্টেন্সটা বুঝবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি চিন্তা করে যে ইসলাম পরিপূর্ণ নয়, কিছু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে, ঠিক আছে, তাহলে ফাকাদ আন্নামা জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা আর-রিসালা, তাহলে সে যেন এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে বা ধারণা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ, তাই না বিষয়টা? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে কোনো বিষয় বলতে বাদ রেখেছেন যেটা ভালো, এমন কিছু নিষেধ করতে বাদ রেখেছেন যেটা খারাপ? যত কিছু ভালো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়েছেন, ঠিক আছে না? আর যা কিছুই খারাপ তা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। মানে আল্লাহ এবং তার রাসূল ভালো কিছু বলতে বাদ রাখেন নাই এবং খারাপ কিছু থেকে বারণ করতে বাদ রাখেন নাই। তাহলে কেউ যদি মনে করে ইসলাম পরিপূর্ণ না, কিছু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে, তাহলে সে ধারণা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বে নাউযুবিল্লাহ খেয়ানত করেছে। তাই হচ্ছে না প্রমাণ? এবং সে দাবি করতে চাচ্ছে যে সে ইসলাম নবীর চেয়ে, সাহাবীদের চেয়ে ভালো বোঝে, তারা যেটা করেন নাই সে সেটা করছে। তার মানে কি? সে ধারণা করছে যে আমি রাসূলের চাইতে, সাহাবীদের চাইতে দিন বেশি বুঝি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবানে হালুয়া রুটি খেয়েছেন নাকি? এবং সবাইকে এটা খাওয়ার ট্রেডিশন তৈরি করে দিয়েছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন পালন করেছেন নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ কোনোদিন করেছে নাকি? এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য, যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে কি চলছে না? তো যখন এগুলোতে আমরা আমল করতে শুরু করব, তার মানে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে আমি নবীর চাইতে, সাহাবীদের চাইতে দিন বেশি বুঝি। নাউযুবিল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরিপূর্ণ করে প্রতিষ্ঠা করে যান নাই, আমি একটু বেশি বুঝি, এখানে একটু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে, মানে নবী খেয়ানত করেছেন, আমি আমানতদারিতার পরিচয় দিচ্ছি। নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরকম প্রমাণ করতে চাচ্ছি আমরা। প্রিয় ভাইরা, এক নম্বরে শিখি আগে যে দিন পরিপূর্ণ, এখানে ঢোকানোর সুযোগ নাই, বের করার কোনো সুযোগ নাই। এখন মডারেশন শুরু হয়েছে, দি মডারেশন অফ ইসলাম, মানে ইসলামকে মডারেট করা হচ্ছে আর কি। মানে ইসলাম ঠিক আছে মানি, কিন্তু সুদটা একটু বেশি বাড়াবাড়ি মনে হয়, এটা বাদ দিলে হয় না, এরকম চিন্তা। ইসলাম মানি ঠিক আছে, কিন্তু পর্দার ক্ষেত্রে একটু শিথিলতা আনলে কি সমস্যা, এরকম মনে হয়। ইসলাম মানি ঠিক আছে, কিন্তু ইসলামের শরিয়া লজ, হাত কেটে ফেলা, আবার জেনা করলে বেত্রাঘাত করা, হ্যাঁ, ব্যভিচার করলে রজম করা, এগুলো তো এই যুগে চলে কিনা, মানে এরকম থিঙ্কিংস আমাদের মধ্যে আসছে কিনা, এখন ঢোকানো হচ্ছে কিনা এগুলা। ইসলাম মানি মডারেট করতে হবে। নামাজ পড়বো, কিন্তু হ্যাঁ মডারেট মুসলিম, আমি নামাজও পড়ি, আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের এইগুলোর সাথে একাত্মতা পোষণ করি, হ্যাঁ, 4 ধর্ম মিলে একটা মানব ধর্ম বানাচ্ছি, ঠিক আছে। কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষ নবী নন, আরো নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। কেউ বলছে যে ওলামায়ে কেরাম কিছুই বোঝে না, সে একাই সব বুঝে। কেউ বলছে তাবলিগ জামাতের ইজতেমায় গেলে মানুষের ঈমান চলে যাবে, বলছে কিনা এগুলা কথা? অনেক কথাই শুনছি আমরা। কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার পড়লেই হবে, আমলের কোনো প্রয়োজন নাই। আবার কেউ বলছে কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা যায়। আবার কেউ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি, নাউযুবিল্লাহ। কেউ বলছে আরো নবী আসতে পারে, গোলাম আহমদ কাদিয়ানিও একজন। কত মানুষ কত কথা বলছে। কেউ বলছে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ। কেউ বলছে ভাগ্যই সব, মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই, চুরি করে মানুষ এই কারণেই আল্লাহ লিখে রাখছেন তাই, নাউযুবিল্লাহ। এরকম অনেকেই। কেউ বলছে যে যুক্তি দিয়ে ইসলাম মানতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যে জ্ঞানটা পাবো এটাই জ্ঞান, আল্লাহ পাকের ওহীর জ্ঞান চূড়ান্ত নয়, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা আসবে সেটাই জ্ঞান। কত রকম মানে মডারেশন চলে আসছে আমাদের মধ্যে, এখন আসছে কি না? এখন প্রথমে আগে হজম করতে হবে ইসলামটা আল্লাহ পাক পরিপূর্ণ করেছে,
কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিসের দ্বারা? কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা। এরপর সাহাবায়ে কেরাম তার উপর আমল করে দেখিয়েছেন, তার পরের জেনারেশন আমল করে দেখিয়েছেন, 4 ইমামগণ আমল করে দেখিয়েছেন, মুহাদ্দিসিন কেরাম আমল করে দেখিয়েছেন, যত বরেণ্য উলামায়ে কেরাম প্রত্যেক যুগে যুগে তারাও কিন্তু আমল করে দেখিয়েছেন। পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে গিয়ে কিছু কিছু ইখতিলাফ এসেছে, ফিকহি মাসআলা ইখতিলাফ এসেছে। এই ইখতিলাফগুলো এখন পর্যন্ত আছে, এই ইখতিলাফগুলো থাকবে, কিন্তু এর কারণে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ। ইখতিলাফ থাকতে পারে, ফিকহি মাসআলা ইখতিলাফ থাকতে পারে, এর ফলশ্রুতিতে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ তাআলা। এবারে আসেন, আল্লাহ পাক বলছেন এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে অন্য দিন যদি কেউ তালাশ করে কবুল করা হবে কিনা, একটা বড় প্রশ্ন কিনা? উত্তর আল্লাহ পাক দিচ্ছে সূরা আলে ইমরানে গিয়ে 85 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম নামক এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো কোড অফ লাইফ তালাশ করে, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে কোনো ফরজ নফল কোনো আমলই কবুল করা হবে, কবুল করা হবে। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সূরার 19 নম্বর আয়াতে। আমার কাছে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম একমাত্র দ্বীন, সেটা আবার পরিপূর্ণ, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে কবুল হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এবার সামনে যাই, পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ অর্থটাকে এটাও তো বুঝতে হবে। পরিপূর্ণ মানে শর্ট করে বলি, আমাদের জীবনে 5টা থেকে 6টা ডিপার্টমেন্ট থাকে, একটু বোঝেন। একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, মানে আমরা এখানে নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত এগুলো করি, আমরা তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল, দান সাদাকা, নামাজ রোজা, হজ জাকাত ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, 1 নাম্বার। 2 নাম্বার আমাদের পারিবারিক ডিপার্টমেন্ট আছে, আমরা পরিবার চালাই, বিয়ে শাদী করি, হ্যাঁ, স্ত্রী সন্তান লালন পালন ভরণ পোষণ দেয় ইত্যাদি, পরিবারের মধ্যে দিনের আমরা চর্চা করি, এটা পারিবারিক ডিপার্টমেন্ট। 3 নাম্বার হচ্ছে সোশ্যাল, আমরা সামাজিক জীব, সমাজে আমরা একে অপরের সাথে মেলামেশা করি, সামাজিক বিষয়গুলো ডিল করি, এটা আমাদের সামাজিক জীবন। 4 নাম্বার আমাদের পলিটিক্যাল লাইফ আছে, মানুষ কিন্তু খলিফা, আল্লাহ পাকের কি খলিফা, আল্লাহ পাকের জমিনে সে খলিফার দায়িত্ব পালন করবে। যদি আল্লাহর বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। তখন খলিফার কনসেপ্ট থাকবে। তো পলিটিক্যাল লাইফে ইসলামিক কিছু হেদায়েত আছে, এটা আমাদের পলিটিক্যাল লাইফ। 5 নাম্বার হচ্ছে আমাদের কালচারাল লাইফ, আমরা সাংস্কৃতিক জীবন আছে আমাদের, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করি, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি আছে। তো আপনাকে আমি বুঝালাম যে আমাদের জীবনের ডিপার্টমেন্ট কয়টা ভাই? মোটামুটিভাবে 6টা। 1 নাম্বার ইবাদত বন্দেগীর জীবন, ইবাদত বন্দেগীর জীবনে কোরআন এবং সুন্নায় 100% হেদায়েত আছে কি নাই? কথা বলেন এবার, আছে কি নাই? আচ্ছা। 2 নাম্বার আমাদের পারিবারিক জীবনের হেদায়েতগুলো কোরআন সুন্নায় আছে কি নাই? আছে না নাই? আচ্ছা, খেয়াল করবেন কোনটা নাই। 3 নাম্বার আমাদের সোশ্যাল জীবন, সামাজিক জীবনের হেদায়েত কোরআন সুন্নায় আছে না নাই? 4 নাম্বার আমাদের পলিটিক্যাল হেদায়েতগুলো কোরআন সুন্নায় পাওয়া যায় কি যায় না? 5 নাম্বার আমাদের কালচারাল জীবনের হেদায়েত পাওয়া যায় কি যায় না? 6 নাম্বার আমাদের ইকোনমিক জীবন, ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবনের হেদায়েত কোরআন এবং সুন্নাহ দিয়েছে কি দেয় নাই? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রের হেদায়েত কোরআন এবং সুন্নায় আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালে জান্নাত। যদি না মানেন দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, পরকালে জাহান্নাম। কথা পরিষ্কার? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালেও জান্নাত ইনশাআল্লাহু তাআলা। যদি না মানেন দুনিয়ায় পার পেয়ে যেতে পারেন, পরকালে পার পাওয়া যাবে না। পরকাল দূরের কথা, কবরেও পার পাওয়া যাবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন। কি প্রথমটা? মান রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে সে কখনোই মান রব্বুক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, এই দিন ইসলামকে যদি পরিপূর্ণরূপে কেউ গ্রহণ না করে, বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে, সে মা দীনুক উত্তর দিতে পারবে না। প্রশ্ন করা হবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবন না করে বা করার চেষ্টা না করে,
সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়েত আছে। আর জীবনকে আমরা 6টা ভাগে ভাগ করলাম, দেখলাম যে কুরআন সুন্নাহয় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে। আপনি ব্যক্তি জীবনের হেদায়েত চান, এই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পাওয়া গেল ব্যক্তি জীবনের হেদায়েত। আপনি সালাতের হেদায়েত চান, আল্লাহ পাক বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত দাও। আপনি অর্থনৈতিক হেদায়েত পেলেন, সালাতের হেদায়েতও পেলেন। কুরআন তেলাওয়াতের হেদায়েত চান, সেটাও আছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আছে কি নাই? আছে। আপনি এখন চাচ্ছেন যে পারিবারিক হেদায়েত চাচ্ছি আমি, সূরা তাহরিম খোলেন, 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদায়েত চাচ্ছেন, আল্লাহ পাক বলছেন দেখুন ফাআহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কোন ডিপার্টমেন্ট চান? সবকিছু এখানে আছে। দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ পাক সূরা সফে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, দিন কায়েম করতে চান, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। উম্মার ঐক্য চান, আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একটা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা একটা নির্ভেজাল একটা দল চান দাওয়াতের জন্য, আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি হতে চান, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানে বলতে থাকলে রাত চলে যাবে, এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। আল্লাহ পাক সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না? এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি নাই, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার, মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। আপনি চাইলে মানতে পারেন, ওই যে সূরা কাহফে আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আয়াত নাম্বার 29, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান নিয়ে আসুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ব্যাস এতটুকু। আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। মানে কোন ডিপার্টমেন্ট চান? যে কোনো ডিপার্টমেন্টের হেদায়েত কোরআন শুনে পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানব কি না? আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি নাই, তুমি চাইলে মানো, না চাইলে মেনো না। আল্লাহ পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না, ঢোকাবেন? আল্লাহ পাক আপনাকে ফোর্সফুলি যাকাত দেওয়াবেন না। আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না। আল্লাহ পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না, কিছুই আল্লাহ পাক জোর করবেন না। আল্লাহ পাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন এইটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায়। দুনিয়াটা হচ্ছে কি কারাগার না? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনদের জন্য কি এটা কারাগার। এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত, কেউ জানে না কতদিনে কে বাঁচবে, কতদিনে কে মরবে। এই সময় অনির্ধারিত। কারাগারের জীবন, হেদায়েত স্পষ্ট, মানবা কি মানবা না, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এবার আমাদের উপর এখন আল্লাহ পাক ছেড়ে দিলেন, নবীর মাধ্যমে জানিয়েও দিলেন। আর এই নবী প্রথম নবী নন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। এমন কোন সম্প্রদায় নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই। আল্লাহ পাক তার উপরে আঙ্গুল তোলার কোনো রকম সুযোগ রাখেন নাই। দেখেছেন? কেউ বলতে পারবে না যে আমি জানি নাই, আমি মেসেজ পাই নাই, আমাদের নবী আসে নাই, আমাদের কাছে আসমানি কিতাব আসে নাই। কেউ বলতে পারবে না। পারবে? পারবে না। এখন আমাদের চয়েস। এখন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না? এবার কথা বলেন, আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করব না করব না? যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয়। এক, একটু মনোযোগ দেন, পরিবেশ নষ্ট করেন না। এক নাম্বার,
আমাদের সবাইকে আল্লাহ পাকের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে হবে এবং সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমাদের সবাইকে ইবাদত বন্দেগীর জীবনের সমস্ত ইবাদত নবীর তরিকায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। এবং সর্বোপরি দুনিয়া আখিরাতের যতগুলো ক্ষেত্র আছে, এই প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারলে কবরেও শান্তি, দুনিয়াতেও সফল, হাউজে কাউসারের পানিও পাবো ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবো ইনশাআল্লাহ, তার সাথে জান্নাতে থাকতেও পারবো ইনশাআল্লাহ। এবার দুটো দিকে ফোকাস করে আমি আলোচনা গোটাবো, খুব খেয়াল রাখেন, একটু মনোযোগ দেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো মিশনে শয়তান আমাদেরকে দুটো দিকে বেশি বিভ্রান্ত করছে। কয়টা দিক? দুটো দিক। এক, তারা শয়তান এবং তার অনুসারীদের কথা বলছি, তারা মুসলিমদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য 1 নাম্বার যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তা হলো শিরক। কি নাম? মানে শিরক যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ পাকের রহমত থেকে বেরিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? মানে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন, কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। ডেকে বলা হবে, তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করো? আল্লাহ পাক বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সহিহ বুখারীতে 4 বার আসে, একবার না, 4 বার। এবার সাহাবীরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদের ইনশাআল্লাহ। এবং এই হাদিসটা শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, এত পার্সেন্টেজ, হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে যাচ্ছে? তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে যাচ্ছে? উত্তর দেন দেখি। আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে যাচ্ছে? উত্তর, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? শিরক। এবার আসেন, ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মুহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্য এই শিরকের একটা ব্যাপক সয়লাব ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে। আমি খুব শর্ট করে বোঝাবো। আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে, সেটা হলো, এই উম্মতের 70,000 মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে। এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা 1 নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। যারা পাখির সাথে ভাগ্য গণনা করে, শিরকের সাথে সম্পর্ক আছে কি নাই?
যারা আগুনের সেকা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না, যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, যে তাবিজ কবজ কবিরাজি করে না, কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না, এগুলো করে না, যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, 70,000 এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটাও মাথায় নেন। এবার সামনে আসে ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরক ছড়িয়েছে, কয়ভাবে? উত্তর 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে। আশ-শিরকু ফিল আকীদা, শিরক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে। যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখনো এই যুগে, এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি, তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। এই কনসেপ্টে মানুষ নাই। কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত, আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ নাই, এটা শিরক কিনা? কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন, আরো উপাস্য আছে, যেমন আল্লাহ, তার সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস। এই সংখ্যায় লোক আছে কি নাই? এদের সংখ্যা কত বিশ্বে? 300-400 কোটি হবে কিনা? না না, আরো কম হবে, হয়তো বেশি বলে ফেলছে। মানে কোটি তো হবেই, 100 কোটির তো বেশি হবে নাকি? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর খ্রিস্টান, তারা সবাই বলে না, এক শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ 3 জন, 3 ইলায় বিশ্বাস, 3 খোদায় বিশ্বাস করে। এই কয়েকদিন আগে বলেছি আমরা, কি নাউজুবিল্লাহ বলেছে, মেরি ক্রিসমাস বলেছে না, 25শে ডিসেম্বর। এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন, তারা এমন একটা কথা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলছেন, কথার ওজনগুলো দেখেন। আল্লাহ পাক বলছেন, যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায়, এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। যদি আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, ইচ্ছার স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস, আসমান ফেটে পড়তো। যেদিন 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছে প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না, আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়,
সামাজিকতা। কোন সমাজে? যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিরক, খারাপ করতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়। প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে। আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন, মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন। এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিজনুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন
ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না, তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যেত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে দেখবেন, অনেক গানের লিরিক্সগুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে। হ্যাঁ, এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম, চাঁদ তোর বাপের। হ্যাঁ, তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব, তারা কি তোর বাপের? তারা চাইলে ছিনিয়ে আনতে পারবে। মানে অনেক ক্ষেত্রে শিরক হচ্ছে। অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি, এরকম কথা। আমি আসলে গানের লিরিক্স এখন বলতে পারবো না, কারণ এগুলো অনেক আগের কথা। যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো, আর তো ওই লিরিক্স তো এখন মনে নাই। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাভিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আদী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন, বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আর একটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে। আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যাবে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, খেয়াল করি একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছি, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে, এটা টেকনোলজি না? প্রযুক্তি, টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে, যেটা হারাম। স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন। এটা এক নম্বর। আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত। দিনের ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটাই রদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সংজ্ঞা শিখলাম কি? আমার সাথে বলেন দেখি, বেদাত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। কয় প্রকার হয়? কয় প্রকার হয়? একটা দুনিয়াবি ক্ষেত্রে, যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে, এগুলো জায়েজ না জায়েজ? জায়েজ। যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ। আর একটা দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যেটা, সেটা কি জায়েজ হবে না জায়েজ হবে? দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই এবং তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই, যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন। ধরন কেমন? মনে করেন আপনি
মনে করেন যে আপনি হালুয়া রুটি সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটি সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি আজ এখনও খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? এক। 2 নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা আছে। এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা ঘোড়া বাদ দেন, মুরগি কুরবানি করা শুরু করলেন, মোরগ কুরবানি করা শুরু করলেন, মনে করলেন যে সমস্যা কি, এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়বো, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ পড়লে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়। আর 4 রাকাত পড়া শুরু করলো, কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত কেমন? তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফে। হজ করে কোথায়? আরাফার মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গলকোটে হজ করব, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি? স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি, 7 বার চক্কর দিয়ে আসে, হবে স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন ওযু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধুচ্ছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে ওযু তো ওযুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করি, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে ওযু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। এই কারণেই বলছি দরুদ আপনি পড়বেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা, এই দলিল আগে দেখতে হবে। যদি দলিল পাওয়া যায় করবেন, পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না। যদি আপনার কাছে দলিল থাকে করবেন, আমার কাছে দলিল নাই আমি করি নাই, সিম্পল। এখানে সামাজিকতা, এখানে পলিটিক্স, পরিবেশ, অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই। কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায়, আমরা সুদ খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল, আমরা জেনা করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল, সবাই খাচ্ছে, আমি খাইলে কি সমস্যা, আমরা খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো, সবাই কেটে ফেলছে, আমরা কাটতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না, আমরা না পড়লে কি সমস্যা, আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে। সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো, এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের, কারণ কোরআন এবং সুন্নাহ যা বলেছে অকাট্য সত্য তাই করতে হবে। এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন, যদি দলিল পাওয়া না যায় তারপরেও যদি আপনি করেন, আপনি টাটকা বেদাতি মানুষ একজন। আর একজন বেদাতি মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতা বশত, হঠকারিতা বশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে?
দুই চারটা হাদিস বলে শেষ করছি। এক, একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, তার তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল, কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করে। একটা হাদিসে বলছেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আরেকটা হাদিসে নবীজি বলছেন, তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে, আমল দেখে একজন বলছে, নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, নবীজির আগের পরের সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তারা অল্প মনে করলো। একজন বলছে, আম্মা আনা, আমি ফাউসাল্লি লাইলান আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি বছরে প্রত্যেক দিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে, আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করব না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম কথা বলছিলে? তখন সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কথা বলছিলাম। নবীজি বলেন, শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাইন্নি আতকাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি, এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি, কিছু অংশ ঘুমাই। আনা আসুম ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, টানা আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজুন নিসা, আমি যে বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাগিবা আন সুন্নতি, নবীজি বলছেন, কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন, এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে, সুন্নাহর খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করে। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জিনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ, সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করব, তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। আর লাস্ট খারাপ কি, যদি কেউ বেদাতি আমল করে, সে আন্নাহু জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানাল খিয়ানা, সে যদি বেদাতি আমল করে, সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন।